রোগ মুক্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের এই 6 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি নূরে আলম সিদ্দিকী, উপস্থিত আছেন আমাদের ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, এই 4 এবং 6 নং ওয়ার্ড বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে এই 2 গ্রামের ইয়ারপুরে 39 গ্রামের সমস্ত মুরব্বিয়ান, বিভিন্ন এলাকা থেকে এই অনুষ্ঠানে আমাদের মুরব্বীরা এসছেন, আমার বাবার সহযোগীরা এসছেন, আমার ভাইয়ের সহযোগীরা এসছেন, আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেন তারা এসছেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, যারা বিশ্বাস করে আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশে বিদের দেশে এসে শাসনভার তুলে নেবেন, এই দেশকে সুন্দর দেশের দিকে ধাবিত করবেন, সে সকল আমার ভোটার, কর্মী, সমর্থক এবং এই এলাকায় যারা বসবাস করেন সবাইকে আসসালামু আলাইকুম। আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এখানে অনেক নেতৃবৃন্দ ছিলেন যাদের বক্তব্য দেওয়ার দরকার ছিল, আমরা চাই নাই এই এশার নামাজের আজানের আগেই আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য, এবং হয়তো আমি ইচ্ছা করে হয়তো কঠিন হতে হয়েছে, আপনাদের সামনে হয়তো একটু উদ্যত আচরণ করতে হয়েছে, সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে আমাদের এখানে যারা বসে আছেন বা আপনারা যারাই আসছেন তাদের কারোর মনটা আজকে ভালো নাই। আজকে এখানে ভোটের রাজনীতি করার জন্য আমরা আসিনি, আমরা এসেছি আমাদের দেশ নেত্রী, আমাদের আপসী নেত্রী, আমাদের মা এবার কেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন এবং ওনার অবস্থা সংকটপূর্ণ, খুব ভালো অবস্থা নেই। 18 কোটি মানুষ কায়মায় বাক্যে তার জন্য দোয়া করছে। আমরা যারা বিএনপিকে ভালোবাসি, যারা বিশ্বাস করি এদেশে বিএনপির মাধ্যমেই নতুন দেশ তৈরি হবে, নতুন জাতি তৈরি হবে, নতুন মানুষ তৈরি হবে, শান্তিতে আমরা বসবাস করব, সে মানুষগুলো প্রত্যেকের মনের মণিকোঠায় আমাদের নেত্রীর নাম। আজকে আসলে নেত্রীকে নিয়ে কিছু বলতে গেলে গলা ভার হয়ে আসে, কিছু বলার সুযোগ নাই। এই নেত্রী আসলে আমাদের জন্য কি করেছেন এটা কিন্তু আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। আমাদের প্রত্যেকের মনের মণিকোঠায়, মনের ভিতরে এই নেত্রীর নাম। এই নেত্রীকে আমরা আমাদেরকে মা বলে সম্বোধন করি। কখন একজন কাউকে মা বলে সম্বোধন করে এটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। এবং আমরা যারা এই যে আজকে এখানে নেতা হয়েছি, এই বিএনপি কর্মী হয়েছি, এই নেত্রীকে দেখে হয়েছি, এই নেত্রীর জন্যই হয়েছি। আজকে আমি বিপ্লব চেয়ারম্যান হয়েছি, আশুলিয়া থানার সাবেক সাধারণ সম্পাদক পদ পেয়েছি, ওয়াশিংটন ডিসির সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছি এই নেত্রীর জন্যই। আমার যা পরিচয় এই নেত্রীর জন্যই। আজকে এই নেত্রী অবস্থাটা সংকটাপন্ন, সে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এইটার ভাষা প্রকাশ করার নাই। আমার আজকে যখন এখানে আসতেছিল আমার মনে পড়তেছিল যে এই এবার কেয়ারেও আমার মা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। একজন সন্তান মাকে চিকিৎসা অবস্থায় রেখে এবার কেয়ারের গেটে দাঁড়িয়ে থাকার কি কষ্ট, কি যন্ত্রণা, লাইফ সাপোর্টে থাকা বা ইনসিডেন্ট কেয়ারে থাকা মাকে দেখার কি ব্যাকুলতা, মাকে সুস্থ হওয়ার কি ব্যাকুলতা, এটা যে ওখানে দাঁড়ায় ছিল তার থেকে বেশি কেউ জানে না। আর আমাদের মা যখন অসুস্থ থাকে, আমাদের মন যেরকম ভারাক্রান্ত থাকে, পৃথিবীর সমস্ত চিকিৎসক যদি এক জায়গায় এনে আমার মাকে সুস্থ করতে পারতাম, আমাদের দেশ নেত্রীকে যদি সুস্থ করতে পারতাম, আমাদের এই নেত্রীকে যদি সবার মাঝে আবার ফিরিয়ে আনতে পারতাম, আমার 18 কোটি মানুষ সেই চেষ্টাই করত। এখন একজনই পারেন ওনাকে ফিরিয়ে দিতে, সে হল মহান রব্বুল আলামিন। আপনাদের কাছে এই রব্বুল আলামিনের কাছে
আপনাদের কাছে সবার এই আমার যারা মুরব্বীরা আসছেন তারা সারা জীবন আমার বাবার জন্য দোয়া করেছেন, আমার পরিবারের জন্য দোয়া করেছেন, আমার ভাইয়ের জন্য দোয়া করেছেন, আমার জন্য দোয়া করেছেন, নফল মানুষ করেছেন। আজকে আমি হাত জোর করে আপনাদের অনুরোধ করে গেলাম যে নেত্রীর জন্য দোয়া করবেন, নেত্রী যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে, 16 কোটি মানুষের মাঝে যেন ফিরে আসে। যে 16 কোটি মানুষ যে স্বপ্ন দেখে যে নেত্রীকে নিয়ে, সেই নেত্রী যেন সেই স্বপ্নের মতো আমাদের চোখের সামনে এসে দাঁড়ায়। আমরা একটাবার দেখতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করছে এই নেত্রীর সুপরামর্শে। এই নেত্রী একবার দেখে যাক 17 বছর যে অত্যাচারের মধ্যে তার স্বামী হারিয়েছে, তার সন্তান হারিয়েছে, তার প্রিয় সন্তান তার থেকে দূরে চলে গেছে, বিদেশে অবস্থান করছে। সেই নেত্রী অন্তত শেষ হাসিটা তার মুখে থাকুক, তার সন্তান সহ এই 18 কোটি সন্তান শেষ হাসিটা সেই নেত্রীর মুখে দেখতে পায়। সবাইকে আবারও দোয়া চাই এবং আজকে এই অনুষ্ঠানে সবাই এসছেন, আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।